অনলাইন ক্লাসরুমে আপনাদের স্বাগতম। জাপান থেকে আমি বাবুল আপনাদের জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। হা হি ফু হে হো। হা হি ফু, মাঝখানে এটাকে ফু বলা হয়। ফু হে হো। হাঁটা হলো আপনি এভাবে দিবেন, দিয়ে এভাবে দিবেন, উপর থেকে এসে এভাবে দিবেন, এটা হলো হা। এভাবে দিবেন, এভাবে দিবেন, উপর থেকে এসে এভাবে দিবেন, এটা হলো হা। হা হি, হিটা হচ্ছে ইউ এর মতো, ইংরেজি বর্ণমালার ইউ লিখি না, ইউ এর মতো, এটা হলো হি। ইউটা তো আমরা একটু সোজা করে লিখি, এইটা আপনি একটু বাঁকা করে দিবেন, একটু বাঁকা করে দিবেন, তাহলে এটা হয়ে গেল হি। এটা হবে হি, এবং দুই পাশে দুইটা কান দিয়ে দিবেন, এটা হবে হি। এবার ফু, ফুটা হচ্ছে আপনি প্রথমে এভাবে দিবেন, এভাবে এই এই, এটা হলো ফু। তিনটা তিন দিবেন, একটা দুইটা তিনটা তিন, 1 2 3 4 এভাবে লেখে অ্যাকচুয়ালি ফু। কিন্তু ফুটা বইয়ে কিংবা আপনি দূরত্ব লিখতে গেলে দেখবেন এভাবে এভাবে লেখা, এটাও ফু, এটাও ফু হয়। তার মানে হলো মাঝখানে 3 লিখে দুই পাশে দুইটা টান দিবেন, এটা হয়ে গেল ফু। লেখার ক্ষেত্রে জাপানিজরা এইটাই লেখে সাধারণত, বইয়েও আপনি দেখবেন এই ক্যাটাগরির লেখা আছে খানিকটা। ওকে, এবার আসেন হে। হেটা হচ্ছে আপনার এই লাঙলের মতো খানিকটা, এটা হলো হে। কিংবা আপনার কয়ের রসিকার দিয়েছিলাম না, এই কয়ের রসিকারটাকে একটু উল্টে দিলেন, উল্টে দিলে এটা হয়ে গেল হে। এভাবে দিয়ে এই হে হে, বেশি খাড়া দেওয়ার দরকার নাই, আপনি এই করে দেন হে হে। এবার আসেন হো। হোটা হচ্ছে আপনার এই হায়ের মতো খানিকটা, হায়ের এখানে একটা হতে হবে দুইটা টান, এদিক দিলেন, এদিক দিয়ে এদিক দিয়ে, এটা হয়ে গেল হো। এদিক দিলেন, এদিক দিয়ে এদিক দিয়ে, এটা হয়ে গেলেন হো। এখন কথা হলো এই খাড়া টানটা উপরে উঠবে না। হায়ে যেমন খাড়া টানটা আপনার উপরে উঠছে, এখানটায় খাড়া টানটা উপরে উঠবে না, এটা হয়ে গেল হো। এখন বলতে পারেন এই যে সমান সমানের মতো যে চিহ্ন দুইটা, এই চিহ্ন দুইটা সমান থাকবে, বড় ছোট থাকবে কিনা এটা ব্যাপার না। আপনার বড় ছোট হোক বা না হোক, কিংবা সমান হোক, এটা ব্যাপার না, আপনি এভাবে লিখবেন, এটা হয়ে গেল হো। এখন কথা হচ্ছে এই হা হি হু ফু হে হো, এইগুলো দিয়ে আপনার আর একটা বর্ণে রূপান্তরিত করে ওরা, বা বি বু বে বো। আর একটা মজার বিষয় যেটা বলতে ভুলে গেছি, সেটা হলো হা হি হু, হু না বলে ওরা ফু বলে। যেমন হাওয়াই মোবাইল আছে না, ওইটাকে আমরা জাপানিজরা ফুয়াই বলে, ফু। এই সিউতে তো হু হয়, এই সিউ এর উচ্চারণ ওরা হু না বলে, ওরা বলে ফু। তার মানে ওই যে ওইটা জাপানি ভাষা, এটা ফু। এবার আসেন এই হাটা দিয়ে এই বা বানানো হয়, বা কিভাবে, বা বি বো বে বো। বা এই হা ছিল, হায়ের উপরে তেন তেন দিলে হয়ে গেল বা। হি ছিল, হির উপরে তেন তেন দিলে হয়ে গেল বি। তারপরে ফু ছিল, ফুয়ের উপরে তেন তেন দিলে হয়ে গেল বু। তারপরে হে ছিল, হের উপরে তেন তেন দিলে হয়ে গেল বে, এটা বে। তারপরে বো, এটা হচ্ছে বো। তাহলে এটা পড়বেন কিভাবে, বা বি বু বে বো, বা বি বু বে বো। ঠিক আছে, তো গেল তাহলে এই বায়ের বিষয়টা। তার মানে আমরা এই বর্ণগুলোর পাশে আ কা সা তা, তারপর না হা, এই সিরিজটা পড়তে গিয়ে আমরা পাইলাম গা যা দা এবং বায়ের কিছু বর্ণ। এটা অবশ্যই অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। এরপর আসুন আমরা হা দিয়ে আর একটি বর্ণ আছে হায়ের উপরে, এর আগে আমরা তেন তেন দিয়ে বাতে রূপান্তর করলাম, এখন হায়ের উপরে আমি একটা পন্ডুলি দিয়ে এটাকে রূপান্তর করবো পা। অর্থাৎ হায়ের উপরে আপনি যদি একটা পন্ডুলি দেন তাহলে এটা হয়ে যাবে পা। হায়ের উপরে পন্ডুলি দিলে এটা হয়ে গেল পা। হিয়ের উপরে আপনি একটা পন্ডুলি দিলে এটা হয়ে গেল পি পি পি। ফু, ফু এর উপরে আপনি যদি একটা পন্ডুলি দেন তাহলে সেটা হয়ে যাবে পু। ফুয়ের উপরে আপনি একটা পন্ডুলি দিলে সেটা হয়ে যাবে পু পু। এবার আসি হে, হে এর উপরে একটা পন্ডুলি দিলে হয়ে যাবে পে
হো, হো এর উপরে একটা পুণ্ডলি দিলে হয়ে যাবে পো। মজা না? খুব মজার, চমৎকার একটা বিষয়। এখানে আমি পুটাকে এভাবে লিখেছি, অ্যাকচুয়ালি আরেকভাবে লেখার তো উপায় আছে, আপনারা জানেন, এভাবে দিলেও হয়, বইয়ে আপনারা এভাবে পাবেন। তো দুইটা একই, সুতরাং কনফিউজের কিছুই নেই। তাহলে এটা পড়বেন কিভাবে? পা পি পু পে পো, পা পি পু পে। আমরা চলে যাই মাতে। মা, মি, মু, মে, মো। এভাবে মটা লেখার একটু কারণ আছে, আমি নিচে দেখাই দিচ্ছি। মা, মাটা হচ্ছে এরকম দুইটা দাগ দিবেন, দিয়ে এখান থেকে সেইটা, এটা হলো মা। দুইটা দাগ দিবেন, দিয়ে এখান থেকে সেটা, এটা হলো সরি মা, এটা হলো মা। মা, মি, মু, মে, মো, এভাবে দুইটা টান দিবেন, টান দিয়ে উপর থেকে সেটা দেবেন, উপরে একটু উঠবে, এটা হবে মা, এটা হবে মা। মা লিখতে গেলে উপরের টানটা একটু ছোট, নিচের টানটা একটু বড় হয় যদিও, কিন্তু এটা কোনো ব্যাপার না, আপনি দুইটা সমান দিতে পারেন, উপরেরটা বড় নিচেরটা ছোট দিতে পারেন। লেখার সময় একেবারে মাপ মতো হবে এমন কোনো কথা নাই, আপনি দ্রুত লিখতে গেলে যেমন হয় ওইটাই হলো মা। মি, মিটা হচ্ছে আপনি এরকম ম লিখতে যাইবেন, এরকম লিখতে গিয়ে পরে এখানে টান দেবেন, এটা হলো মি। এরকম এরকম দিয়ে ম লিখতে যাবেন, এটা হলো মি। এরকম এরকম দিয়ে এই, এটা হলো মি, কিংবা জেড বলতে পারেন আপনি এভাবে, এখানে যেটার এখানে একটা পুণ্ডলি দিয়ে দেবেন, এই, এটা হলো মি। মো, মোটা হচ্ছে একটা বড়শি, সরাসরি এভাবে টান দিবেন, উপর থেকে এসে এই, এখান থেকে এসে এই, এটা হলো মো। এখানে দিবেন, এখান থেকে এসে এই, এখান থেকে এসে এভাবে দিয়ে দেবেন, এটা হলো মো, ময় রসুকারে মো। এবার মে, মেটা হচ্ছে আপনার নয় রসুকারে নু পড়ছিলাম না, সেই নু এর পুণ্ডলিটা বাদ দিলেই হয়ে গেল মে। তার মানে আমি প্রথমে দেখাই আপনার, এটা হলো আমাদের ছিল নু, এখন এই নুটা মে যখন হবে এই পুণ্ডলিটা আমি বাদ দিয়ে দেবো, তাহলে হয়ে গেল মে। তাহলে মে হচ্ছে এই, পুণ্ডলি থাকবে না, সরি, তার এই, এখান থেকে সেই, এটা হবে মে। একটু ভালো করে লেখার জন্য আপনি যতটা ভালো লিখতে পারেন, এখান থেকে সে মে, এভাবে দিয়ে একে, এইটা এই খাড়া টানটা অবশ্যই আপনাকে একটু বাঁকা হিসেবে দিতে হবে। আপনি এটা আগে লেখার পরেও এটা দিতে পারেন, স্টক অর্ডারে অ্যাকচুয়ালি এই খাড়া টানটা আগে, তারপর হচ্ছে এটা। তো আপনি চাইলে আপনার মতো করে আপনি লিখতে পারেন মে, মে অক্ষর বুঝতে পারলেই হলো। ওকে, মে। এখন আসি মো। মোটা হচ্ছে আপনি ঢ লিখি না আমরা, ঢাকার ঢ লিখে এভাবে দুইটা দাগ দিয়ে দেবেন, এটা হলো মো। ঢ লিখে এরকম দিয়ে দেবেন, এটা হলো মো। কিংবা আমাদের বর্ণমালা সি শিখছিলাম, সি লেখা, সি লিখে তারপরে এভাবে দিয়ে দিবেন, এটা হলো মো, হবে 100% হবে। এই কখনো বর্ণ লিখতে গিয়ে কঠিন বানাবেন না, সহজ করে লেখার চেষ্টা করেন, সবচেয়ে ভালো হবে, সহজে শিখতে পারবেন, কঠিন মনে হবে না। আসুন, মা, মি, মু, মে, মো পড়ি, মা, মি, মু, মে, মো। তাহলে মনে রাখার জন্য দেখছেন কত সুন্দর। এই মটা আবার কিছুক্ষণ আগে আমরা যে হো লিখলাম না, হো, হকারে হো, হতে কিন্তু এরকম ছিল, এই যে এরকম, উপরে ওঠে না যদিও, হো, হো এর ডান পাশেরটা আপনি নিয়ে আসলে মু হয়ে গেল, হায়ের পরেই তো মা, ঠিক আছে, হো এর ডান পাশেরটা নিয়ে আসলে আপনার মা হয়ে গেল, সরি মা, এবং মায়ের এখানে উপরে যাবে, হো এর এখানে উপরে যাবে না, তাহলে এটা হলো মা, হো দিয়ে মা লেখা। মি, মু, মে, মো। এবার আসি পরবর্তীটা হচ্ছে ইয়া। ইয়া, ইউ, ইও। ইয়াটা হচ্ছে প্রথমে এভাবে দিবেন, পরে এই টেন দিলেন, তারপরে এটা হলো ইয়া। প্রথমে এভাবে দিবেন, তারপরে ইয়া, প্রথমে এটা, তারপরে এটা হলো ইয়া। স্টক অর্ডার অনুযায়ী আপনি লিখতে চাইলে আপনার ইচ্ছা মতো আপনি লিখবেন, এটা হলো ইয়া, এটা দিয়ে এটা হলো ইয়া, ঠিক আছে, ইয়া। তারপরে ইউ, ইউটা হচ্ছে ইউ, ইউর ক্ষেত্রে আপনি প্রথমে এরভাবে দিবেন, দিয়ে এভাবে দিবেন, হয়ে গেল এটা হলো ইউ। প্রথমে পাশের মতো দিয়ে, তারপরে এটা এভাবে দিয়ে, পরে এখান থেকে একটা দাগ দিবেন, এটা হয়ে গেল ইউ, ইউ, ইউ। এভাবে দিয়ে এভাবে দিবেন, তারপর এখানে দিয়ে দিবেন, এটা হয়ে গেল ইউ। এখন কথা হচ্ছে, এটাকে বইয়ে দেখবেন যে আপনার এইভাবে দিয়ে
এভাবে দিয়ে তারপর এভাবে লেখা আছে, বইয়ে এভাবে দিয়ে এভাবে দিয়ে এভাবে লেখা আছে। তো এটা হলেও হবে, এটা আপনি তাড়াহুড়া করে যখন লিখতে যাবেন সেটা হচ্ছে এই, এটাও ইউ হয়। আর ইওটা হচ্ছে প্রথমে এই দিলেন, তারপর এখান থেকে সেই ইও, এই দিলেন এখান থেকে সেই, এটা হয়ে গেল ইও। হা লিখছিলাম না আমরা, হাতে কিন্তু এরকম ছিল খানিকটা, তাই না? এই যে ডান পাশের এইটাকে আপনি নিয়ে গেলে এটা কিন্তু ইও হয়ে গেল, ইও। তবে এখানে একটা কথা, হায়ের এই জায়গাটায় প্লাসের মতো হবে, আর ইওর এই জায়গাটা এই বাম দিকে আসবে না, এটা স্পর্শ করবে কিন্তু ডান দিকে যাবে, বাস এটা হয়ে গেল ইও। এবং উপরে একটু জাগবে, তাহলে ইও। তো হলো ইয়া, ইও, ইও, ইয়া, ইউ, ইও, ইয়া, ইউ, ইও, ইয়া, ইউ, ইও। থ্যাংক ইউ। পরবর্তী যে এই বর্ণ দিয়ে কিছু যুক্ত বর্ণ আছে, প্রথম বর্ণ, দ্বিতীয় বর্ণ, তৃতীয় বর্ণ, এই বর্ণগুলো দিয়ে একটু যুক্ত বর্ণ বানানো হয়, সেগুলো আমরা পরবর্তীতে দেখব আশা করি। তারপর আছে রা, রা, রি, রু, রে, র। এবার আসি রাটা হচ্ছে আপনি প্রথমে এই দিলেন, তারপরে এটা হলো রা, প্রথমে এই তেনটা দিলেন, তারপরে এটা হচ্ছে আপনার রা, প্রথমে তেনটা দিলেন, তারপরে এটা হলো রা। অষ্টকটার অনুযায়ী আপনি যদি তেন না দেন, আপনি এটাকে এভাবে বলতে পারেন, রা, রা। ওকে, পাশের মতো লিখে দেবেন। তো এটা হলো রা। রিটা হচ্ছে এই, রিটা হচ্ছে এই, রি। আমরা এর আগে ফার্স্ট ব্র্যাকেটকে কেটে দিয়ে কে পড়ছিলাম, তাই না? ফার্স্ট ব্র্যাকেটকে কেটে দিয়ে কে পড়ছিলাম, এবং এটা ব্র্যাকেটের মতোই একটা চাপা থাকবে। আর এখানে রিটা হচ্ছে আপনার ডান পাশে এটা একটু বড় থাকবে, বাম পাশেটা ছোট, ডান পাশেটা বড় থাকবে। আর একটা বিষয়, এরকম আর একটা অক্ষর ই পড়ছিলাম, রশি, সেই ইটা হচ্ছে এই, ডান পাশেটা ছোট, বাম পাশেরটা বড়, এটা হলো ই। আর যখন আমি রি লিখবো তখন এইটাকে বড় করে দিব, তাহলে এটা হয়ে গেল রি, রি। এবার আসেন রু। রুটা হচ্ছে আপনি এইভাবে লিখে, সরি, রুটা হচ্ছে এই, এটা হলো রু, এখানে পুন্ডুলি দিয়ে দিলেন, এটা হবে রু। অ্যাকচুয়ালি তিনের মতো, আমরা যে তিন লিখি না, খানিকটা তিনের মতো, তবে হ্যাঁ এখানে একটু গোল হয়, এটা গোল হবে না, এটা হবে রু। এখানে একটা পুন্ডুলি দিয়ে দিলেই হয়ে গেল রু, রু, এটা হলো রু। আপনি তিনের মতো লেখেন, ব্যাপার না, এটা হলো রু, এটা হলো রু। বা আপনি এভাবে লেখেন, জাপানিজদের এভাবে লেখেন, ভালো হবে, রু। একভাবে লিখলেই হলো, অক্ষর বুঝতে পারলেই হলো। কখনো প্রেশার নেবেন না, কঠিন মনে করবেন না, যেভাবে হোক লেখা সবসময় সবার একরকম হবে না, দিস ইজ দ্য মেইন ম্যাটার। এবার আসুন রেটা হলো প্রথমে খাড়া দাগ দিবেন, তারপর এদিক থেকে এদিকে আসবেন, এখানে আসবেন, এখানে গিয়ে এরকম, এটা হবে রে। প্রথমে এই, তারপরে এদিকে যাবেন, এদিকে আসবেন, এখান থেকে সে এই, এটা হবে রে। প্রথমে খাড়া দাগ, এদিকে যাবেন, এদিকে আসবেন, এখান থেকে সে এই রে। এখন কথা হচ্ছে এই রেটা কিন্তু খানিকটা নের মতো, আমরা যে নে শিখছিলাম না, নে নয়কারে নে, এই নেটা কিন্তু আমরা এরকম 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 দিয়ে এখানে পুন্ডুলি ছিল, রে, নে। তো এই জায়গায় পুন্ডুলি থাকবে না, এই নেটাকে, এই পুন্ডুলিটা মুছে দিয়ে আপনি যদি এখানে এরকম দিয়ে দেন, তাহলে সেটা হয়ে গেল রে, সেটা হয়ে গেল রে। ওকে, ক্লিয়ার? চলুন তাহলে রে এভাবে প্রথমে আপনি সোজা দিলেন, দিয়ে এদিক থেকে এদিকে এসে এখান থেকে, এটা হলো রে। খাড়া দিলেন, এদিকে গেলেন, এদিক থেকে এদিকে এসে এদিক দিলেন, এটা হলো রে। এবার আসেন রোটা হচ্ছে এই তিনের মতো, তিনে যে আপনার পুন্ডুলি আছে না, এই পুন্ডুলিটা যখন বাদ দিয়ে দিবেন তখন সেটা হয়ে যাবে রো। এই এটা হলো রো, এই পুন্ডুলি থাকবে না, এই এটা হলো রো, এটা হলো রো, এটা হলো রো। তাহলে রোটা হচ্ছে আপনার তিনের পুন্ডুলি থাকবে না, সেটা হলো রো। পড়বেন কিভাবে? রা, রি, রু, রে, রো, রা, রি, রু, রে, রো। এরপর আছে ওয়া। ওয়া, ও আর হলো ন, এটাই হলো শেষ 46টা বর্ণ, এখানেই শেষ হয়ে যাবে আমাদের ওয়া। ওয়াটা হচ্ছে এই, এখান থেকে এসে এদিক যাবেন, এদিকে আসবেন, এটা হলো ওয়া। খাড়া দাগ,
এদিকে যাবেন, এদিকে আসবেন, এদিকে আসবেন, তাহলে এটা হয়ে গেল ওয়া। কিন্তু পুণ্ডলি হবে না, ভাস হবে বাট পুণ্ডলি হবে না। এখন কথা হলো এই বর্ণটা কিন্তু কয়েকটা বর্ণের মতো, কয়েকটা বর্ণ আপনারা এর আগে যে বর্ণগুলো দেখছিলেন তার মধ্যে 2-3টা বর্ণ এইটার সাথে খানিকটা মিল রয়েছে। নিতে ইরুন দেশ নে সো 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 নানিগা দচ্ছি তো দচ্ছি নো ওনাজিদা ওনাজি দেশকা সচ্চিগা ইকে নিতে মিরো রেনশুসরো ইকিও। চলেন তাহলে দেখা যাক সেই বর্ণগুলো কি কি বর্ণ যেটা এর মতো দেখতে। একটা আছে স্বরবর্ণে এ, তারপরে আরেকটা আছে নয়কারে নে, আরেকটা আছে আপনার রয়কারে রে। এবার আসুন এই বর্ণগুলোর মধ্যে মত খানিকটা ওইটা এ, এটা ছিল আপনার এদিক দিয়ে এদিকে এসে এখান থেকে এটা হলো এ। আর যখনই আপনি নে লিখবেন এভাবে দিয়ে এখানে যাবেন এই, এখান থেকে একটা পুণ্ডলি দিয়ে দেবেন, এটা হবে নে। পুণ্ডলিটা অবশ্যই এদিকে বাড়তি দিয়ে দেবেন। তো দেখেন এই অক্ষরটাই এখানে আপনার বাড়তি পুণ্ডলি দিলে বা দাগ দিলে সেটা হয়ে গেল নে। যেমন দেখেন এইটা দিয়ে আমি নে কিভাবে লিখি, খাড়া দিবেন, এদিকে আসবেন, এদিকে এসে এখান থেকেই। এখন কথা হলো এইটা এরকম হবে কিনা, এখানের পেস্ট আছে এগুলো ভিন্নতা আছে কিনা। টুকটাক ভিন্নতা থাকতেই পারে যেটা কম্পিউটারে বোঝা যায়। তো সেই ভিন্নতা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নাই। কিন্তু এই যে হাতের ঘুল্লা এগুলো খানিক এরকমই, এভাবে লিখবেন। কেউ আপনাকে এই অক্ষর হয় নাই সেটা বলতে পারবে না। আর এটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই, সবাই বুঝবে, বুঝতে পারলেই হলো। আমার কথা হচ্ছে ওই একটাই, কঠিন করার দরকার নাই, সহজভাবে শেখেন, সহজভাবে থিঙ্কিং করেন। যেহেতু এটা একটা নতুন যেহেতু এটা একটা বিদেশি ভাষা, শিখতে যত কঠিন করবেন তত কঠিন মনে হবে। শিখতে গেলে একটু সহজ করে শেখার চেষ্টা করুন, খুব কাজে আসবে এবং সহজে শিখতে পারবেন। এনিওয়ে তো গেল, এইটা হচ্ছে আপনার এ। এবার আসুন রে। রেটা হচ্ছে আপনার এই খাড়া দাগ এদিকে এসে এদিকে গিয়ে এদিকে, এটা হলো রে। দেখেন এখানে পুণ্ডলি ছিল, এই পুণ্ডলিটাকে মুছে দিয়ে আমি যদি এভাবে দিয়ে দিই তাহলে হয়ে যায় রে। তো যেহেতু একই রকম এই মাঝখানের জিনিসটা আপনারা একইভাবে লেখার চেষ্টা করবেন। আর ওয়াটার ক্ষেত্রে তো আপনার এরকম হয়েই গেল, খাড়া দাগ দিবেন এদিক থেকে এদিকে এসে এটা ওয়া হয়ে গেল। এখানে পুণ্ডলি দেয়া যাবে না, এখানে পুণ্ডলি দেয়া যাবে না। তো এ নে রে ওয়া খানিকটা একই রকম। তাহলে একটা বর্ণ দিয়ে আপনি সবগুলো বর্ণকে মনে রাখতে পারেন। ওয়া ওয়া, তারপরে হলো ও, ওটা হচ্ছে আপনি এভাবে পাঁচ লিখলেন, পাঁচ না এর আগে চি লিখছিলাম না আমরা, চিটা কিন্তু এরকমই ছিল এই পাঁচের মতো, এখানে প্লাস আছে। তো এইটাকে এভাবে দিয়ে দিলেন, হয়ে গেল ও। এভাবে এই এটা হয়ে গেল ও। এভাবে দিবেন এই এটা হয়ে গেল ও। এরপরে নটা হচ্ছে এইচের মতো, আমরা যে এইচ লিখি না, এই এইচটাকে ছোট হাতের এইচ, যেটা ছোট হাতের এইচ, এই এইচের মতো এই নো। এখানটা খানিকটা গোল হওয়ার চেষ্টা করবেন। নো মানে অ্যাকচুয়ালি নো না, জাপানিজরা আর কি বলে, না মানে বলে। এই আস্তে লিখতে গেলে এরকম হবে। তো আপনি দ্রুত লিখতে গেলে আপনার হাতের লেখা একটু এরকম হতেই পারে, এরকম হতেই পারে। তো এটা ব্যাপার না, এরকম থাকলে বুঝে নিবে যে ওরা এটা হচ্ছে আপনার নো, এটা হচ্ছে আপনার নো, এটা হচ্ছে আপনার ন, এটা হলো আপনার ন, শুধুমাত্র ন। ওকে, এই হলো আমাদের বর্ণমালা, সব শেষ হয়ে গেল। হিরাগানা 46টা বর্ণ শিখলাম আমরা। 46টা বর্ণের সাথে আমরা আরও শিখলাম 1 2 3 4 রাখবেন। আরও কিছু যুক্ত বর্ণ আছে, যে যুক্ত বর্ণগুলো পরবর্তী ক্ষেত্রে পরবর্তী আলোচনায়